বাবরের নামে মসজিদ নয়, হুমায়ুনের প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্টে মামলা। যুবসাথী লাইনে বিজেপি নেত্রী ফর্ম ফিল আপ করলেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললেন, তারেক ক্ষমতায় আসলেই বদলাচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, বিরাট পদক্ষেপের পথে ভারত। লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধিতে কি চাপে সিপিএম, রাজ্য কমিটি বৈঠকে নেতারা বললেন। উত্তরবঙ্গে কটা আসন পাবে তৃণমূল, বড় দাবি শুভেন্দু অধিকারীর। কেন বিজেপি ছেড়ে ঘাসফুলে বিষ্ণুপ্রসাদ, দল ত্যাগের আসল রহস্য ফাঁস করলেন লকেট ও কৌস্তভ। দেখুন, হায়দ্রাবাদি বিরিয়ানিতে 70,000 কোটির কর ফাঁকি, বিরাট চক্রের পর্দাফাঁস পুলিশের। ভোটের মুখে রাজ্যে বিপুল কর্মসংস্থান, 9,000 নিয়োগ স্বাস্থ্য দপ্তরে। 30 লাখ বেকার সৃষ্টি ও দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকর ইউনূসের। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে দুর্গা মন্দিরে ভাঙচুর, রমজানে তেলেঙ্গানায় উত্তেজনা, উত্তপ্ত কর্ণাটকও। শীতের আমেজ কাটতেই বৃষ্টির আভাস, আগামী সপ্তাহে ভিজতে পারে বাংলা। 10 দিন সময় দিচ্ছি, না হলেই ইরানকে বললেন ট্রাম্প, পাল্টা হামলা হুঁশিয়ারি তেহরানের। প্রকাশ্যে মাংস বিক্রি নয়, মেরুকরণের রাজনীতি ও সিভিক সেন্স। 200% শুল্ক চাপানোর হুমকি দিয়ে ভারত পাক সংঘাত রুখেছে, ফের বিস্ফোরক দাবি ট্রাম্পের। বেসরকারি চাকরি করলেও ঢুকছে বেকার ভাতা, সামনে সরকারি বিজ্ঞপ্তি। সোনার বাজারে পতন, শুক্রবার আরো সস্তা হলুদ ধাতু, জানুন আজকের লেটেস্ট রেট। কৃষক বন্ধু টাকা পেতে আর কত দেরি, স্ট্যাটাস দেখার সহজ নিয়ম জানুন। হিন্দু বিদ্বেষী বাবরের নামে মসজিদ কেন, হুমায়ুন প্রসঙ্গ টেনে মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। 28 ফেব্রুয়ারি হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, শেষমেশ কি রাষ্ট্রপতি শাসনেই ভোট রাজ্যে। একাধিক হেভিওয়েট মন্ত্রীর আসন বদলানোর সম্ভাবনা, তৃণমূল প্রার্থী তালিকায় কি যুবদের আধিপত্য বাড়ছে। ছাড়তে হচ্ছে যমুনার বাড়ি, বাংলাদেশও ছেড়ে চলে যাবেন ইউনূস। পথ ফিরে পাচ্ছেন পাক ভূমে আটক হওয়া পূর্ণাম, চিঠি পোস্ট করলেন শুভেন্দু। বড় খবর, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। শহরে এই পলিটেকনিক কলেজে প্রথম বর্ষের ছাত্রকে র্যাগিং, ফের খাস কলকাতায় উঠল গুরুতর অভিযোগ। বিনা অনুমতিতে স্কুলে ঢুকে দাদাগিরি, ইন্দাসের বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। ডিএ নিয়ে এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা, ফের সুপ্রিম কোর্টের সংগ্রামী যৌথ মঞ্চ। ইসিআই অত্যাচার করল বাবার উপরে, মালদায় বিএলওর মৃত্যুতে অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিল সন্তান। মসজিদ আমরাই করব, হুমায়ুনের বাবরি মসজিদের জন্য টাকা দিলেন টিএমসি নেতা। গৃহবধূকে নদীর চর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, কাঠগড়ায় বিজেপি সমর্থক। মাকে গুলি করে খুন করে আত্মঘাতী ছেলে, হারহিম ঘটনা আসানসোলে কুলটিতে। বন্দে মাতরমে ছড়াবে দাঙ্গা, ভয়ঙ্কর কিছু ঘটার আশঙ্কায় হাইকোর্টে মামলা আইনজীবীর। নেশার টাকার জন্য মাকে গুলি করে ঘরে আগুন, আত্মঘাতী যুবক, ভয়ঙ্কর কাণ্ড আসানসোলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। বাবরি নির্মাণে অনুমতি বাতিলের আর্জি, হুমায়ুনের প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্টে মামলা। বাবরের নামে কোনো মসজিদ বা স্থাপত্য নির্মাণে যেন অনুমতি না দেয়া হয়, সম্প্রতি এই মর্মেই প্রয়োজনীয় নির্দেশের জন্য সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। বাবরের নামের পাশাপাশি বাবরি মসজিদের নামও যাতে পুনরায় ব্যবহার করতে না দেয়া হয়, সেই আবেদনও জানানো হয়েছিল সংশ্লিষ্ট মামলায়। কিন্তু শুক্রবার এই আবেদন শুনতে রাজি হল না শীর্ষ আদালত। তারপরই আবেদনকারী আইনজীবী মামলাটিকে প্রত্যাহার করে নেন। এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি শোনার জন্য আবেদন জানায় সওয়ালকারী আইনজীবী। সংশ্লিষ্ট মামলায় তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরের মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাবরি মসজিদের প্রসঙ্গ তুলে ধরেন মামলাকারী, কিন্তু
তারপরে মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। এজলাসে মামলাকারীর আইনজীবী মোগল সম্রাট বাবরকে সাম্রাজ্যবাদী বলে অভিহিত করেন। তার যুক্তি, দেশের অন্দরে বাবরের নামে নতুন করে কোনো মসজিদ বা স্থাপত্য নির্মাণ করা উচিত নয়। এমনকি বাবর যেহেতু হিন্দুদের দাসে পরিণত করেছিলেন, তাই তাকে নতুন করে সম্মান প্রদানে কোনো জায়গা নেই বলে বিচারপতি বেঞ্চকে জানান সওয়ালকারী। তবে এই যুক্তি শোনার পরেও কোনো বিশেষ প্রতিক্রিয়া দেননি বিচারপতি বেঞ্চ। মামলা গ্রহণে অনীহা প্রকাশ করে দেশের শীর্ষ আদালত। ফলত নিজে থেকেই মামলাটি প্রত্যাহার করে নেন আইনজীবী। কৃষক বন্ধু টাকা পেতে আর কত দেরি? স্ট্যাটাস দেখা সহজ নিয়ম জানুন। রাজ্যে বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প থেকে ভূমিহীন কৃষি শ্রমিকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন। সেই প্রকল্পে বছরে 4,000 টাকা অনুদান দেওয়া হয়, কিন্তু আবেদন করার পর সেটি সিস্টেমে ঢুকছে কিনা, অনুমোদন মিলছে কিনা, এই নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আবেদন স্ট্যাটাস চেক করার জন্য এখন আর কোথাও যেতে হবে না। বাড়িতে বসে মোবাইল দিয়ে সহজে স্ট্যাটাস দেখে নেওয়া যাবে। স্ট্যাটাসে কি দেখালে কি বুঝবেন? স্ট্যাটাস চেক করার পর সাধারণত দু ধরনের ফল দেখা যায়, নো ডেটা, নো রেকর্ড ফাউন্ড। যদি এই লেখা দেখায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই। এর মানে আপনার ফর্ম এখনও সিস্টেমে তোলা হয়নি বা প্রক্রিয়ায় রয়েছে। অনেক ফর্ম জমা পড়ার ডেটা এন্ট্রি করতে সময় লাগছে। কয়েকদিন পর আবার চেক করুন, পেন্ডিং বা অ্যাপ্রুভড। যদি আপনার নাম ও তথ্য দেখা যায় তাহলে স্ট্যাটাস ঘরটি দেখুন। পেন্ডিং মানে আপনার আবেদন যাচাই হচ্ছে, অ্যাপ্রুভড মানে আবেদন গৃহীত হয়েছে। ভূমিহীনদের ক্ষেত্রে জমির পরিমাণের ঘর ফাঁকা বা শূন্য থাকলে সেটি স্বাভাবিক। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের দুর্গা মন্দিরে ভাঙচুর, রমজানে তেলেঙ্গানায় উত্তেজনা, উত্তপ্ত কর্ণাটকও। দেশের 3 রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি। মধ্যপ্রদেশে জব্বলপুরে একটি দুর্গা মন্দিরে ভাঙচুরের ঘটনায় হিংসা ছড়ায়। পাথরছোড়া এবং হাতাহাতির ঘটনা ঘটে সেখানে। কর্ণাটকের বাঘালকোটে শিবাজী জয়ন্তীর মিছিলে অশান্তি হয় যখন সেটি একটি মসজিদে পাশ দিয়ে যাচ্ছিল। অন্যদিকে হায়দ্রাবাদে রমজানের নামাজকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে বলে খবর। 3 রাজ্যের অশান্তিতে কেউ হতাহত হয়নি। পুলিশ দ্রুত পদক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার রাতে জবলপুরের সিহোরা তহসিলের একটি দুর্গা মন্দিরে ভাঙচুরের অভিযোগ ওঠে। এরপর দুই গোষ্ঠীর মধ্যে পাথর বৃষ্টি শুরু হয়। স্থানীয়রা জানিয়েছেন, মন্দিরে সন্ধ্যা আরতি এবং কাছের একটি মসজিদে প্রার্থনা একই সময় চলছিল। তখনই গোলমাল শুরু হয়। যদিও ঝামেলা বড় আকার ধারণ করার আগে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে আইন রক্ষকরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার রাতে জবলপুরের সিহোরা তহসিলের একটি দুর্গা মন্দিরে ভাঙচুরের অভিযোগ ওঠে। এরপরে দুই গোষ্ঠীর মধ্যে পাথর বৃষ্টি শুরু হয়। কর্ণাটকের বাঘলকোটে শিবাজী জয়ন্তী পালিত হচ্ছিল। এই উপলক্ষে একটি মিছিল স্থানীয় পাক মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। হিন্দু গোষ্ঠীর দাবি, সেই সময় মসজিদের ভিতর থেকে মিছিল লক্ষ্য করে পাথর ছোড়া হয়। একটি পাথর পুলিশ সুপার সিদ্ধার্থ গোয়েলের মাথায় লাগায় তিনি আহত হন। একটি সূত্রে খবর, মিছিলের ডিজে বাজানো নিয়ে আপত্তি করে মুসলিম গোষ্ঠীর লোকেরা, কারণ ডিজেতে মন্দির এহি বানায়েঙ্গে স্লোগান দেওয়া হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাঘলকোট শহরে কারফিউ জারি হয়েছে। পাথর ছোড়ার অভিযোগে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হায়দ্রাবাদের রমজানে প্রার্থনায় গোলমাল, অবশ্য পুলিশি তৎপরতায় বেশি দূর এগোয়নি। বড় খবর, নির্বাচন কমিশন গণেশ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। বৈধ ভোটার হওয়া সত্ত্বেও এসআইআর প্রক্রিয়া বারবার ভোটার লিস্ট থেকে নাম বাদ। নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ। জীবনতলা থানা মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে 7টি অভিযোগ দায়ের। যাদের নাম বাদ গেছে এমন লোকেদের নিয়ে এসে অভিযোগ দায়ের শওকত মোল্লার। জীবনতলা থানায় অভিযোগ দায়ের করলেন ক্যানিং পূর্বের বিধায়ক। নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে কী অভিযোগ? কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে জীবনতলা থানায় 7টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যারা এই অভিযোগ দায়ের করেছেন, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি নিজেই নিয়ে গিয়েছিলেন এবং এই 7 জন তারই বিধানসভার বাসিন্দা। তাদের যেটা অভিযোগ, তারা 2002 সালে ভোট দিয়েছিলেন। তাদেরকে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছিল। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও তাদেরকে বারবার হিয়ারিংয়ের নামে বিরক্ত করা হয়েছে। তাদের দাবি, একাধিকবার তারা গিয়েছেন, তারা ডকুমেন্ট জমা দিয়েছেন। তারা যেটা আশঙ্কা করেছেন যে চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হবে, সেই তালিকাতে তাদের নাম বাদ দেওয়া হবে। তারা ভোট যাতে না দিতে পারে সেই চক্রান্তই করা হচ্ছে বলে অভিযোগ এবং সেই সংক্রান্ত বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের তরফে সেই লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে কি করা যায় সেটা তারা আলোচনা করছেন।
মসজিদ আমরাই করব। হুমায়ুনে বাবরি মসজিদের জন্য টাকা দিলেন টিএমসি নেতা। বিধানসভা নির্বাচনে আগে বাংলার রাজনৈতিক মহলে চর্চায় রয়েছেন হুমায়ুন কবির। সিপিএম এর সঙ্গে বৈঠক, নওশাদের সঙ্গে আলোচনা, পাশাপাশি অধীর চৌধুরীকে ব্যক্তিগতভাবে সমর্থন করার কথাও জানিয়েছেন হুমায়ুন কবির। সেই হুমায়ুনে বাবরি মসজিদে এবার অনুদান দিলেন তৃণমূল নেতা। নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ রমজানের মাসে প্রথম দিনে বাবরি মসজিদ নির্মাণের জন্য 1,11,000 টাকা দান করেছেন। ব্যাংক চেকের মাধ্যমে ওই মসজিদ ট্রাস্টের নামে টাকা দিয়েছেন তিনি। ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে ওই চেক দিয়েছেন। সপ্তাহখানেক আগে হুমায়ুনে বাবরি মসজিদকে সমর্থন করেছিলেন তৃণমূল বিধায়ক তথা মুর্শিদাবাদের জেলার চেয়ারম্যান নিয়ামত শেখ। এবার শুধু সমর্থন নয়, সরাসরি আর্থিক সহযোগিতা করলেন তৃণমূলের ব্লক সভাপতি। নওদার এই ব্লক তৃণমূল সভাপতি দিন দুয়েক আগে একটি ব্লকের সভা থেকে বলেছিলেন, মসজিদ আমরাই তৈরি করব, মুর্শিদাবাদ জেলার মানুষ তৈরি করব। তারপরই এই মসজিদ তৈরির টাকা দিলেন তিনি। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে দলের বিরুদ্ধে মন্তব্য করার পর তৃণমূল সাসপেন্ড করে হুমায়ুন কবিরকে। ফিরহাদ হাকিম সাসপেন্ড করার সময় জানিয়ে দিলেন, বাবরি মসজিদ করার অর্থ বিতর্ক আবারও উস্কে দেওয়া, ধর্মান্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া। সে কাজটা তৃণমূল বিশ্বাস করে না। তার বাবরি মসজিদ তৈরি করার সিদ্ধান্ত যে তৃণমূল ভালো চোখে দেখেনি, তা দলের তরফে একাধিকবার বুঝিয়ে দেওয়া হয়েছে। ধর্মের সঙ্গে রাজনীতি মিলিয়ে দেওয়াতেই তৃণমূলের আপত্তি। নেশার টাকার জন্য মাকে গুলি করে ঘরে আগুন, আত্মঘাতী যুবক, ভয়ঙ্কর কাণ্ড আসানসোলে। পারিবারিক অশান্তির জের মাকে গুলি করে ঘরে আগুন ধরিয়ে দিলেন যুবক, তারপর নিজেকে গুলি করে আত্মঘাতী হন যুবক। ঘটনাটি ঘটেছে আসানসোলে কুলটি থানার কলেজ রোডের রামকৃষ্ণ সরণিতে। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে ওই যুবকের নাম রাজা মুখোপাধ্যায়। দিনভর নেশা করতেন ওই যুবক। প্রায় মা বাবাকে চাপ দিয়ে টাকা আদায় করত সে। দিতে রাজি না হলে প্রবল অশান্তি করতেন যুবক। বাবা মাকে মারধরও করতেন বলে অভিযোগ। বেশ কিছুদিন ধরে বাড়ি বিক্রির জন্য বাবাকে চাপ দিচ্ছিলেন রাজা। তা নিয়েই বুধবার চরমে ওঠে অশান্তি। জানা যায়, প্রথমে রাজা তার বাবা দয়াময়কে মারধর করে। প্রাণে বাঁচতে তিনি পালিয়ে যান মেয়ের বাড়ি পুরুলিয়ার কাশীপুরে। বৃহস্পতিবার ফের অশান্তি শুরু করেন রাজা। অভিযোগ, তখনই মাকে গুলি করেন যুবক। এরপর আগুন ধরিয়ে দেন বাড়িতে। তারপরই পরিস্থিতি জটিলতা বুঝে নিজের মাথায় গুলি চালান যুবক। প্রতিবেশীরা টের পেয়ে খবর দেয় থানায়। আগুন নিভিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। দুজনেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দেহ দুটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। যুবসাথী লাইনে বিজেপি নেত্রী ফর্ম ফিল আপ করলেন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন, ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্পের উদ্যোগ নিয়ে অনেক রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। ভাতার রাজনীতি করে ভোট পেতে চাইছেন, এমনটাই বলছেন বিরোধীরা। সেই আবহেই এবার যুবসাথীর লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বিজেপি নেত্রীকে। অকপটে বললেন, এটা তো তৃণমূলের টাকা নয়। হুগলিতে আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার সুদেষ্ণা অধিকারী মহান্তকে শুক্রবার সকালে দেখা গেল যুবসাথী ফর্ম ফিল আপের লাইনে। গোঘাট 2 নম্বর ব্লক অফিসে দেখা গেল এমনই ছবি। এই প্রকল্প চালুর জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদও জানিয়েছেন তিনি। কার্যত প্রশংসাও শোনা গেল বিজেপি নেত্রীর মুখে। ক্যামেরার সামনে যদিও তিনি দাবি করেন যে তার ছেলের জন্য তিনি এই ফর্ম ফিল আপ করছেন, কিন্তু ফর্মের ছবিতে দেখা যায় গ্রাহক হিসাবে তার নিজেরই নাম রয়েছে। ফর্ম জমা দেওয়ার পর তিনি বলেন, কত শিক্ষিত যুবক যে এখনো বেকার আছেন তা নথিভুক্ত থাকা দরকার, সবার জানা দরকার। তার দাবি, এই টাকাটা তৃণমূল দিচ্ছে না, সরকার দিচ্ছে, তাই এটা সকলের প্রাপ্য। তবে এরকম একটি প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তার বক্তব্য, অনেক বেকার যুবক যুবতী চাকরি ফর্ম ফিল আপের জন্য বাবা মায়ের কাছে টাকা চাইতে পারেন না। তাদের জন্য এই টাকা খুবই প্রয়োজনীয়। এদিকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সৌমেন দিগার বলেন, এটাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য। উনি সব স্তরে মানুষের জন্য ভাবেন, এটাই তার প্রমাণ। ভোটের মুখে রাজ্যে বিপুল কর্মসংস্থান, 9,000 নিয়োগ স্বাস্থ্য দফতরে। রাজ্য স্বাস্থ্য দফতরে নিয়োগে জনস্রোত। ফার্মাসিস্ট থেকে জেএনএম নার্সিং স্টাফ নার্স থেকে মেডিকেল টেকনোলজিস্ট সর্বত্রই আবেদনের হিড়িক। একাধিক পোস্টে নিয়োগও সম্পূর্ণ। স্বাস্থ্য দফতরের সার্কুলার অনুযায়ী জেনারেল নার্সিং, মিডওয়াইফারি বা জিএনএম নার্সিং পদের জন্য নারী পুরুষ মিলিয়ে 3,363টি শূন্য পদের ঘোষণা করা হয়েছিল। সেখানে আবেদন জমা পড়েছিল 40,000-এরও ওপরে। কম্পিউটার টেস্ট, ইন্টারভিউয়ের পর অবশেষে ঘোষণা করা হয়েছে প্যানেল। এছাড়াও রাজ্যের প্রতিটি সরকারি মেডিকেল কলেজে একাধিক বিভাগে সব মিলিয়ে 416 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করেছে স্বাস্থ্য দফতর।
প্রতিটি সরকারি মেডিকেল কলেজে 47টি ভিন্ন ভিন্ন বিভাগে প্রায় 522টি শূন্যপদ ছিল। সেখানেই নিয়োগ করা হয়েছে সহকারী অধ্যাপক, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদেও প্রতিটি জেলায় নিয়োগ করা হয়েছে চিকিৎসকদের। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার বা জেডিএমও পদে শূন্যপদ ছিল 1227। সেখানে আবেদন জমা পড়েছিল প্রায় 8 গুণ। 8049 জন আবেদন করেছিল। তার মধ্যে 1132 জনের প্যানেল প্রকাশ করা হয়েছে। খুব শীঘ্রই প্রকাশ পেতে চলেছে ফার্মাসিস্টদের প্যানেলও। শীতের আমেজ কাটতেই বৃষ্টির আভাস, আগামী সপ্তাহে ভিজতে পারে বাংলা। শীতের আমেজ এখনো পুরোপুরি কাটেনি। জেলার দিকে এখনো ভোর ও রাতের দিকে অনুভূত হচ্ছে হালকা শিরশিরানি। এই পরিস্থিতিতেই বৃষ্টির আভাস। আগামী সপ্তাহেই নাকি ভিজবে রাজ্যের বেশ কয়েকটি জেলা, এমনটাই জানালো হাওয়া অফিস। সোমবার ও মঙ্গলবার বৃষ্টিতে ভাসতে পারে উপকূলের জেলাগুলো। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশই শক্তি হারাচ্ছে। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে, যার অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক, যা আগামী 24 ঘন্টায় পূর্ব ভারত মহাসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও শক্তিশালী রূপে। এর প্রভাবে আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। বাংলার পাশাপাশি ওড়িশা ও সংলগ্ন উপকূলের জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে ঊর্ধ্বমুখী হবে পারদ। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মধ্য কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। উপকূল সংলগ্ন জেলার তাপমাত্রা থাকবে 19 থেকে 21 ডিগ্রির মধ্যে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নতুন করে নিম্নচাপ তৈরি হবে, যার অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক, যা আগামী 24 ঘন্টায় পূর্ব ভারতে মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও শক্তিশালী রূপে। এর প্রভাবে আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে।